বলছে অভিষেক ব্যানার্জি, আমি চিনি না, আমি আসবো যাব। সে পিছিয়ে গিয়ে একটু কমিউনিকেট করলো, কমিউনিকেট করে বোধহয় তখনই বুঝতে পেরেছে আমাকে কিছু একটা দেখেছে, সব জিনিস ঘাটানো যায় না, হ্যাঁ, তো ওরা ব্যাক আউট করলো। তারপরে কি হয়েছে, সুকান্তবাবু আসতে চাইলেন আমার সঙ্গে দেখা করতে, যখন আমার রেজিস্ট্রেশন নিয়ে তোমরা একটা করেছিলে, সে রেজিস্ট্রেশন আমার কোথায়, আমি আছি কি না, আমি হোমিওপ্যাথি না, আমি চোর না, আমি জোচ্চোর না, আমি ডাকাত না, আমি লম্পট। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্ণা দেখানোর পরে, হ্যাঁ হ্যাঁ, ওটা দেখানোর পরে সুকান্ত মজুমদার আইপ্যাক বসে গেল, সুকান্তবাবু আসতে চাইলেন, আমার সঙ্গে কথা হলো, তোমার আটকে দেওয়া হলো, সে ঘটনা তোমরা জানো, আমরা সবাই মিলে অ্যারেস্ট হয়ে গেলাম। বলবো একটু দেখানোর জন্য ছবিটা, যে রজত বাবু আপনাকে তোলা, আপনাকে কেন তোলা হচ্ছে? না, আপনার বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী আসবে বলে আপনি এবং কেন্দ্রীয় মন্ত্রী সহ অ্যারেস্ট হয়ে গেলাম। সেটা আপনি অভিষেক ব্যানার্জির বাড়িতে চা খাবেন বলেছিলেন, নিজের বাড়িতে কি চায়ের পাতা ছিল না? আমার বাড়িতে চা কেন, আমার বাড়িতে মিষ্টি কিনে বসে যারা এখন জেলা সভাপতি আর কে ছিল, সৌরভ সিকদার এমএলএ, সৌরভ একদিকে, অনুপম ভট্টাচার্য একদিকে, মিষ্টি আমরা আপনারা অ্যারেস্ট হয়ে গেলেন কেন? এইটা তো দারুণ রহস্য। জাস্ট জানিয়েছি আমন্ত্রণ, এখানে আসুন, দেখুন আমরা মিষ্টি জল নিয়ে বসে আছি, আমরা আলাপ করবো বলে। অন্যান্য ভাইরা এসছেন, এখন শুনছি তুলকালাম কাণ্ড করছে। আমরা কি কোনো গণতান্ত্রিক সভ্য দেশে বাস করি না, নাকি দেশটা পুরোপুরি অসভ্য হয়ে গেছে? এখানে তো আফ্রিকাতে, ইরানে, পাকিস্তানে হতে পারে, আমাদের এখানে কেন হবে? আর উনি আমার সাথে দেখা করতে আসছেন, আমার মার সঙ্গে দেখা করতেন বলে, আর উনি মিথ্যা কথা বলছেন যে আমি এখানে নেই, আমার গাড়ি ভাড়া পার্ক করা। আমি বলছি হ্যাঁ গো, কত দেরি? বলছে দাদা আটকে গেছে, দাদা আটকে গেছে, যোগবাজারের মোড়ে আটকে গেছে, শ্যামাপ্রসাদ মুখার্জির মোড়ে, মুক্তদলের মোড়ে আটকে গেছে। তারপরে ক্যামেরা ট্যামেরা আমার গলির মোড়ে পুলিশ খেদিয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। আমি বেরিয়ে গিয়ে বললাম ক্যামেরা কেন? বল না, আমরা ঢুকতে দেবো না ভিতরে, আমার বাড়িতে ঢোকাবোই। এরকম একটা হতে হতে তখন বলছি না, দেখ দাদা বোধহয় অ্যারেস্ট হয়ে যাবে। এইটা বলতে হবে কী হলো, আমি তখন তেইশপল্লির মোড়ে, আচ্ছা 200 গজ দূরে মুক্তদল দিয়ে বেরিয়ে গিয়ে পূর্ণ সিনেমার মোড়ে, ঐতিহাসিক পূর্ণ সিনেমার মোড়ে, তখন সুকান্তবাবুর কনভয় দাঁড়িয়ে, ওখানে টাসেল চলছে। বেশ ওখানে কারণটা কেন? পুলিশ ঢুকতে দেবে না, ওর গাড়ি আর আসতে দেবে না। আপনার বাড়িতে কোনো লোক আসবে না? আমার বাড়িতে কোনো লোক আসবে না, সুকান্ত মজুমদার তো আসবেই না। আমি তখন বললাম চলো তো ভাই হেঁটে যাই। আপনি কি সত্যনারায়ণ পুজোর প্রসাদ টোসাদ অভিষেককে দিতেন না? আমি তো হ্যাঁ, মেয়ের বিয়েতে নেমন্তন্ন করিনি। বলেছিলেন না না, তো রাগ হবেই। সেটা তো খুব স্বাভাবিক, আমি জানি। আর আমি অন প্রিন্সিপাল করিনি, আমি চিনি না শুনি না, হঠাৎ গিয়ে কেউ আপনার পাশের বাড়ি, আপনি তাকে সত্যনারায়ণ পুজোর প্রসাদ দেন না, মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করেন না। আর ওর বাড়িতে আমি মেয়ের বিয়ের টুনি লাইট লাগিয়েছিলাম, সানাই বাজিয়েছিলাম, সেখানে ওর রাগ থাকতে পারে, সেটাকে আমার অন্যায় হলেও হতে পারে। অন্যায়, মহা অন্যায় না, কিন্তু লিটারালি জমিদার হিসেবে থাকতো। তার আগে তো কি ঘটনা ঘটেছে সেটাও বলছি। তা এইটা আগে বলে শেষ করে আমি বললাম চলো হেঁটে যাও। আমরা হুড়ুহুড় করে হেঁটে চলে গেলাম। আমার পিছনে না, এত হেডেকটা নিচ্ছিলেন কেন? মানে আপনার বাড়িতে তো আপনার প্রাইভেট সিটিজেন আসবে না। বাড়িতে উনি অতিথি, উনি তখন কেন্দ্রীয় মন্ত্রী, একটা ভদ্রলোক, সে আমার বাড়িতে আসতে দেবে না কেন? আমি দেখতে গেছি, গিয়ে দেখি তুলকালাম কাণ্ড, 100 ক্যামেরা ঝুলছে, এই ঝুলছে। আমি বললাম এটা কি? তখন বলছে এই যে ডাক্তারবাবু নমস্কার, আমি সুকান্ত। আমি বুঝতে পেরেছি আপনাকে তো আমি চিনি। এসে আমরা একটু কথোপকথন করছি, বলে মহা মুশকিল, যেতে দিচ্ছে না। কেন? বলে জানি না, ওখানে নাকি ভিআইপি এরিয়া, যাওয়া যাবে না। অশান্তিনিকেতনে নাকি অভিশাপ বলে কে থাকে, অভিশাপ ব্যানার্জি থাকে, অভিশাপের বাড়িতে যাওয়া যাবে না। বলে এই কি রে ভাই, আমার বাড়ি যাওয়া যাবে না বলে, তখন বলছে বাইকে যাওয়ার চেষ্টা করবো বলে, তিনি আবার বাইকেও চড়েছিলেন একটা, সুকান্তবাবু। হ্যাঁ, বাইক তো কেড়ে নাও না, বাইক যেতে দেওয়া হবে না। আমি বললাম চলুন তো। মানে এই পুরো নাটকটা, এই পুরো কমেডিটা চলছে একজন নিজের বাড়িতে যাবে বলে। হ্যাঁ হ্যাঁ, এইবার বলছে কি ঠিক আছে, আমার সঙ্গে কেউ যাবে না। অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কি করে যে মানে ডুবিয়েছে আমি জানি না। এবার শোনো, ক্ষতি হয়েছে ওদের। এবার তো মিলিটারির মতো তার তো বডিগার্ড রয়েছে, সিআরপিএফ। হ্যাঁ সিআরপিএফ। এখন সুকান্তবাবু বলছেন এরা কেউ আমার সঙ্গে যাবে না, আমি ডাক্তারবাবুর সঙ্গে গিয়ে আমি ওর মাকে দেখবো, প্রণাম করবো। আমি মাসিমাকে প্রণাম করে এক কাপ চা খেয়ে চলে আসবো। যেই হাঁটা শুরু করেছি, হঠাৎ দেখলাম আমার বেল্ট ধরে কে টানছে, আমার জামাটা, মনে আছে সেই সন্ধ্যাবেলা আমি এসেছিলাম তখন আমার জামা ছিঁড়ে দিয়েছিল, এই সব হয়েছে। আর ওকেও তুলে নিয়ে গেল। তাহলে এ কি হচ্ছে? সুকান্তবাবু বলছে আপনি রিল্যাক্স, আপনার কোনো ভয় নেই, আপনি আমার সঙ্গে চলুন। তো উনি আমাকে নিয়ে একটা গাড়িতে বসলেন, আমরা চলে গেলাম সোজা লালবাজার। এইটা তার আগে লালবাজারে সিরিয়াসলি নিয়ে গেছিল একদম। লালবাজারে যখন ঢুকছি তখন বিজেপির নাকি 30 জন অ্যারেস্ট হয়ে গেছে, তারাও সব ঢুকছে। শুধু আপনার বাড়িতে যাবে বলে, আর আপনি অভিষেক ব্যানার্জির প্রতিবেশী। আমি প্রতিবেশী ওই। এবং সুকান্তবাবু বলছে যে আপনি কিন্তু নার্ভাস হবেন না, এটা আমাদের নর্মাল। আমি বললাম আমি কি জেল খাটতে হবে? একটা মানুষ মাত্র 4-5টা রসগোল্লা কিনেছিল বা কিছু মিষ্টি কিনেছিল, এক কাপ চা খাওয়া তো
খরচ তাতে পুলিশের খরচা তো অনেক বেশি হয়ে গেল। আমি পুলিশকেও তো মিষ্টি চা খাওয়াতাম, তার আগে আমি পুলিশদেরও সিঙ্গারা খাইয়েছি, কিন্তু লালবাজার থেকে পুলিশকে শোনো, উনি পুলিশকে সিঙ্গারা খাইয়েছেন, তাও অভিষেক extra বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খাওয়ায়নি। আজও খাইয়েছি। ওড়িশি তো বাথরুম পর্যন্ত দিত না ইউজ করতে, ওরা ভবানীপুরে যেত। আমার খুব সঙ্গে ওদের বন্ধুত্ব। মানে অভিষেক মানুষ তো- বন্দ্যোপাধ্যায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।